আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম, ডেপুটি এক্সিকিউটিভ মার্কেট ডেভেলপমেন্ট, ইস্পাহানি এগ্রো লিমিটেড। আজকে আমি আসছি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কালীগঞ্জ গ্রামে। এখানে আসছিলাম এক চাষি ভাই আগাম ফুলকপি মুনমুন চাষ করছে, ভাইয়ের ফিল্ড দেখার জন্য আমরা আসছিলাম। তো এখানে আসার পর দেখলাম যে আসলে আমাদের ফুলকপি খুব সুন্দর হয়েছে। তো ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আফজালুর রহমান। ও আচ্ছা ভাই, আপনি কি ফুলকপি চাষ করছেন? আর কি মুনমুন লাগাছি আর সানলাইট লাগাইছেন না? আচ্ছা, আপনার আগে কি জাত চাষ করতেন আপনি? আগে অন্য করতাম, অন্য জাত করতেন না? এখন এই সানলাইট লাগে আমার কপি এবার 700-800 গ্রাম আসছে। আচ্ছা, মুনমুন কতটুকু? এটা আপনার হাতে কি জাত আছে? আমার এখানে আছে মুনমুন। আচ্ছা, মুনমুনের এটা ওয়েট কতটুকু আসবে? এটা 700 গ্রাম 750 গ্রাম আসছে। আচ্ছা, আপনি আগে যে জাতগুলো আর কি আপনি চাষ করতেন, সেই সময় ফুলকপিগুলোর এই সময় যে হারভেস্ট করতেন, সেই সময় ওজন কতটুকু ছিল? না ভাই, এটার মতো হবে না। এটার মতো হবে না? হয়নি না? আগে আমি চাষ করছিলাম, কম হয়েছিল, তাই না? এইটাই ভালো জাত, এটাই ভালো হয়েছে না? তো আমাদের যে ফুলকপি, আপনি কতটুকু জমিতে আর কি চাষ করছেন? আমি জমি চাষ করছি 5 বিঘা। 5 বিঘা না? আচ্ছা, এটা আপনার একটা বড় সমস্যা হয় যে আমাদের এই যে ফুলকপি, এই ফুলকপির কিন্তু আপনি চাষ করলেন, কিন্তু যদি পাইকার ভাই যদি না এসে আপনার ফুলকপি না নিতে চান, সেই ক্ষেত্রে একটা বড় সমস্যার ভিতরে পড়ে যাবেন আপনি, তাই না? তো বাজারে চাহিদা কেমন এই ফুলকপিটা? এই ফুলকপি পাইকার দেখলে নিবে, দেখলেই নিবে। এর কালার ভালো, সাদা, তবে সাদা পাইকার দেখলে নিতে চায় সব। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম কি একটু যদি বলতেন? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা ভাই, আপনি শুনলাম যে ফুলকপি কেনেন আপনি, হ্যাঁ? জি। তো এই ফিল্ড থেকে কি আগে ফুলকপি কিনছেন? আগে আসি নেই, এবছর ভালো কপি দেখছি, হ্যাঁ, সেই ভাই লাগাইছি। মান ভালো, কপিটা ওয়েট ভালো, হ্যাঁ। তারপরে এবং রং ভালো, সাদা। জি। খাওয়ারও সাদা। জি। তো আমরা ভাবছি যে মার্কেটে যেটা ভালো চলবে সেটাই দেওয়ার জন্য। ভাই, আমাদের যে এই যে ফুলকপিটা দেখেন, এখানে এই যে একটা ফুলকপি ধরে আছে, আপনি একটু দেখেন যে সবচাইতে বড় কথা যে ফুলকপিটা আপনার চারিদিকে পাতায় ঢেকে থাকে, তাই না? এটা সবচাইতে একটা সুন্দর ভালো বৈশিষ্ট্য, তাই না? তো এটা যদি আপনি কি মনে চাচ্ছেন যে আপনি যদি এটা মানে কিনেন ঢাকাতে পাঠানোর ক্ষেত্রে, এই ক্ষেত্রে মানে পাতাটা ঢাকা থাকলে কোনো দাগ পড়বে না, তাই না? বারাত চালান। আর এই মুনমুনের ভিতরে এটা কি বৈশিষ্ট্য আছে? অবশ্যই। এই জন্য আপনারা কি করেন, বেশি চাহিদা করতেছেন যে আসলে এটা ভালো, তাই না? তো আর একটা বিষয় ভাই, আপনি তো সব ফিল্ডে যান, তাই না? তো সব জমিতে গেলে দেখা যাচ্ছে কম বেশি ফুলকপি সব জাতি আপনি চেনেন। চিনি, অবশ্যই চিনি, তাই না? তো এই জাতের ভিতরে আগাম ফুলকপি এত বড় সাইজ কোথাও কি কিনছেন? না, এখনো কিনি নাই, এখনো আগাম এর অন্য জাত পাইনি। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। তো ভাই, আর একটা বিষয় আপনার কাছে জানতে চাবো যে আপনি এই যে 5 বিঘা মাটি ফুলকপি চাষ করছেন, তাই না? আপনি প্রথম কাটা দিয়েছেন, তো কয়টা কাটা দিয়েছেন এখন? আমি মাত্র একটা কাটা দিচ্ছি। আচ্ছা, ওই একটা কাটায় কত টাকা বিক্রি করছেন? 70,000 টাকা। 70,000 টাকা বিক্রি করছেন, তাই না? 3 কাটাতে উঠে যাবে কবি শেষ হবে। 3 কাটাতে কবি শেষ হয়ে যাবে, তাই না? তো আপনি এই 5 বিঘা জমিতে কত টাকা আর কি আপনি আশা করতেছেন যে এত টাকা? 5 বিঘা জমিতে আমার ইনকাম হবে যে 5 বিঘা জমিতে আমার 1 লাখ টাকা খরচ, 1,20,000 টাকার মতো খরচ। আর আমি বিক্রি করবো 6 লাখ টাকা। 6 লাখ টাকা। এই জাত লাগার কারণে আমি 6 লাখ টাকা বিক্রি করবো। আমি লাগাছি মুনমুন জাতে ভালো, ইস্পাহানির মুনমুন এবং সানলাইট।